দিন পর আবার আমি ফেসবুকে ইউটিউবে এলাম। আমি ননদের বাড়ি গেছিলাম অনেক দিন আগে, সেটা তোমাদের আপলোড করতে পারিনি। তো সেটা আমার ভাগনা অসুস্থ ছিল, তার একটা অপারেশন হয়েছিল, তাকে দেখার উদ্দেশ্যে এই আমি, বোন আর আমার মেয়ে মিলে ননদের বাড়ি গেছিলাম। তো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করব। এই যে আমরা ট্রেনে রয়েছি সবাই একসাথে, আর ননদের বাড়ি এসে সারাদিন খাওয়া দাওয়া হয়ে সব আজকে তোমাদের কাছে শেয়ার করবো। আমার ভাগনা ভীষণ অসুস্থ ছিল, অনেক দিন পর আজ ভ্যানেও চললাম। এই যে দেখো আমরা সব ঢুকে গিয়ে আড্ডা মারছি, এদিকে ভাগনা তো তার কাছে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম। আর ওদের বাড়ির ডগি যেন কি না আমার সাথে আমার মেয়েও খেলছে। ডগিটা ভীষণ মজা, বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে। এই যে আমার ননদিনী রান্না করেছে, খাওয়া দাওয়া করছি এখন। আর এটা হচ্ছে ননদের ভাগ্নি। তো ওর সাথে আমার মেয়ের খুব সুন্দর বন্ধুত্ব, সমবয়সী। এই যে ভাগনাবাবুর দেখো ঘাড়ে একটা ইয়ে লাগানো আছে। তো বাচ্চার কিছু হলে সত্যি খুব খারাপ লাগে, একদম ছোট্ট বাচ্চা, তার একটা ছোট্ট অপারেশন হয়েছে, খুবই কষ্ট পাচ্ছিল। ওকে দেখার উদ্দেশ্যেই আমরা গেছি। আর ঘাড়ে ব্যান্ডেজও করা, আজকে আবার ওর ড্রেসিংও করেছিল, খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক আমরা গেছি, ও খুব আনন্দ পেয়েছে। এই যে আমার বোনের কোলে রয়েছে, একটা গাড়ি নিয়েছে। খুব একটা প্রথম নিশ্চয়ই আমার ননদেরও খুব অসুবিধা হতো, কান ঝালাপালা হয়ে যেত, এখন অভ্যাস হয়ে গেছে। আর একদম নিচ থেকে দারুণ লাগে। এটাও শুরু, আমরা ছাদে একটুখানি টাইম কাটালাম। এবার আজকে একটা দিদি, নন্দুদি, তো ননদের বাড়ির কাছে বাড়ি, তো আজকে দুই বোন মিলে দিদির বাড়িও গেলাম, দারুণ আনন্দ করলাম। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।